নমস্কার বন্ধু, আমি ঝুমা। আমার চ্যানেলের নাম ঝুমা রেসেল। ঝুমা রেসেলে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এটি আমার সেকেন্ড ভিডিও। নাম শুনে তো বুঝতে পারলেন এটি কুকিং চ্যানেল। এখানে নানা স্বাদের রেসিপি নিয়ে আমি আসতে চলেছি। তাই আজ ঝুমা রেসেলে দেখাবো একটি উপকারী রেসিপি, যা আপনাদের আশা করব ভালো লাগবে। চলুন যাওয়া যাক ঝুমা রেসেলে। আপনারা দেখলেন আমি গাছ থেকে সজনে পাতা নিয়ে নিলাম, তো সেগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শাকটি আমি প্রেসার কুকারে সামান্য হলুদ আর জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে চলে আসবো। কড়া গরম হয়ে গেছে। এবার তাতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে সামান্য কিছুটা রসুন আর আদা, রসুনটা একটু বেশি হলেও ক্ষতি নেই, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব। এবং যেই শাকটি আমি করেছিলাম সেটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। তার মধ্যে একটু চিনি আর ওই ভাজাগুলি দিয়ে আমি এটা পেস্ট করে নেব। চিনিটা আপনি নিজের ইচ্ছা না থাকলে স্কিপও করে যেতে পারেন। এবার তেল নিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে আমি ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নেব। পুড়ে যেন না যায়, হালকা ব্রাউনভাবে একটু লাল লাল হবে সেরকমভাবে ভেজে নিতে হবে। আমি পেস্টটা করে নিয়ে চলে এসেছি, এর মধ্যে দেখতে পাচ্ছেন। এবার পেস্টটা কড়াতে দিয়ে আমি ভালোভাবে নাড়াবো এবং পেস্টটা দিয়ে যতক্ষণ নাড়াবো যতক্ষণ না পেস্টটা একবারে শুকনো শুকনো হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়িয়ে যাব। আগে আমি নুন দিইনি। এবার আমি স্বাদ মতন নুন, আপনারা আপনাদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন। আপনাদের যার যতটা প্রয়োজন ততটা নুন দিয়ে আবার ভালো করে নাড়বেন। সজনে শাক তো আমাদের খুবই উপকারী, এটা সবাই জানি। সজনের সব কিছুই উপকারী। সজনে পাতা যদি আপনারা শুকিয়ে গুঁড়ো করে এয়ারটাইট বক্সে রেখে দেন আর রোজ 1 চামচ করে গরম জলের সঙ্গে খেতে পারেন, তাহলে কিন্তু খুব উপকার পাওয়া যায়। দেখুন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, একটা শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। সব শেষে বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন।